রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে অমর একুশে বইমেলা। শুক্রবার ছুটির দিনের সকালটা শিশু প্রহর। এ নিয়ে বিস্তারিত জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, একটু জানাবেন শিশু প্রহরে আজকে কি কি আয়োজন আছে শিশুদের জন্য, আর বেচা বিক্রি কেমন হচ্ছে? শরীফ, শুক্রবার সকাল আজকে যদি আমরা দেখি ছুটির দিন হিসেবে তৃতীয় দিনে কিন্তু বইমেলার এই কার্যক্রম চলমান রয়েছে এবং আপনি জানেন যে ছুটির দিনে শিশু প্রহর হয়ে থাকে, তারই ধারাবাহিকতায় আজকেও কিন্তু শিশু প্রহর হচ্ছে। আমরা এই মুহূর্তে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান যে প্রান্তটি রয়েছে সেই প্রান্তে রয়েছে এবং সেখানে শিশুদের জন্য যে মুক্ত স্থান বা উন্মুক্ত জায়গাটি করা হয়েছে সেখানে কিন্তু বেশ কিছু আয়োজন করা হয়েছে শিশুদের জন্য। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমরা সকাল থেকে এসেই কিন্তু দেখেছি যে সকাল 11টা থেকে আসলে শিশুরা এখানে ছবি আঁকছেন, বিভিন্ন ধরনের তাদের যে পছন্দের ছবি সেসব ছবি আঁকছে। এছাড়া হতেছে অন্যান্য যে বিষয় রয়েছে সাম্প্রতিক, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা ছবি আঁকছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এছাড়াও এখানে ফুটবল খেলার জন্য একটি জোন রয়েছে, মিনি ফুটবল জোন, মিনি বাস্কেটবল জোন। এই ধরনের যে খেলাগুলো রয়েছে সেই খেলাগুলোর কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে এবং আমরা দেখছি যে শিশুরা ব্যাপকভাবে উপভোগ করছেন। তারা ছবি আঁকছে, ছবি আঁকার পরে খেলাধুলা করছে, এরকম একটি অবস্থা কিন্তু দেখতে পাচ্ছি। পাশাপাশি যদি আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, পুরো বইমেলা জুড়েই কিন্তু সকাল থেকে অর্থাৎ 11টার পর থেকে আমরা দেখছি যে শিশু কিশোরদের যে আগমন সেটি চোখে পড়ার মতোই। তারা আসছে, তাদের যে পছন্দের বই সেই পছন্দের বই কিনে নিচ্ছে এবং শিশু কিশোরদের পছন্দের বইয়ের মধ্যে আমরা কিন্তু এখন পর্যন্ত যতটুকু কথা বলছি প্রকাশক লেখক তাদের সঙ্গে, তারা কিন্তু বলছেন যে গল্পের বই, কমিক্স, এই ভূতের বা হরর বই যেগুলো বোঝে, এই ধরনের বইয়ের চাহিদাই কিন্তু বেশি এবং এই ধরনের বই আসলে শিশুরা খুব বেশি পছন্দ করছেন এবং সেই ধরনের বইগুলি তারা কিনছেন। একেবারেই ছোট শিশু যারা, অর্থাৎ 3, 4, 5 বছরের বয়সী শিশু যারা, তারা আসলে রং করা যায় এই ধরনের যে বইগুলো রয়েছে সেগুলোর দিকেই ঝুঁকছেন এবং সেই বইগুলো কিন্তু তারা কিনছে, এরকমটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। বইমেলার আজকে দ্বিতীয় সপ্তাহ চলছে। দ্বিতীয় সপ্তাহে এসে প্রকাশক বিক্রেতারা কি বলছেন, কোন কোন বই আগ্রহ বেশি বা বেচা বিক্রির বিষয় যদি একটু বলতেন। শরীফ, আজকে বইমেলার নবম দিন, এই অষ্টম দিন, অর্থাৎ গতকাল পর্যন্ত মোট 374টি বই কিন্তু বইমেলায় এসেছে নতুন এবং গতকাল কি তার মধ্যে ছিল 92টি। আমরা যখন প্রকাশকদের সঙ্গে কথা বলছি, প্রকাশকরা কিন্তু বলছেন যে মানুষের মধ্যে গল্পের বই পড়ার যে চাহিদা বা আগ্রহ সেটি আসলে তুলনামূলকভাবে বেশি। এছাড়াও বিশেষ করে হুমায়ুন আহমেদের যে উপন্যাস বা গল্পের বই রয়েছে সেগুলো কিন্তু এবারও আসলে বেস্ট সেলিং তালিকায় রয়েছে বলে আমরা এখন পর্যন্ত ধারণা পাচ্ছি। এছাড়াও অন্যান্য যে ধরনের বইগুলো রয়েছে, বিশেষ করে ইতিহাস ভিত্তিক বইয়ের প্রতিও একটি ঝোঁক রয়েছে বলে কিন্তু আমরা প্রকাশকদের কাছ থেকে জানতে পারছি। পাশাপাশি আমরা অন্য যে স্টলগুলো রয়েছে, বিশেষ করে বিভিন্ন কবিতার বই পাওয়া যাচ্ছে যে স্টলগুলোতে, সেই স্টলগুলোতে কথা বলছি, তারা কিন্তু বলছেন যে কবিতার বইয়ের ক্ষেত্রে আসলে মানুষের ভালোই চাহিদা রয়েছে এবং সেই বিষয়টি কিন্তু তারা বারবার উল্লেখ করছিলেন। তো সার্বিকভাবে বলা যায় যে বইমেলার যে মূল কার্যক্রম, সেই কার্যক্রম তো আসলে মূল দর্শনার্থী যারা থাকে তারা কিন্তু আসবেন বেলা 3টা থেকে, এই শিশু প্রহর 11টা থেকে বেলা 1টা পর্যন্ত চলবে এবং তারপরে 1 ঘন্টার একটি বিরতি থাকবে। শরীফ, বইমেলা থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।